আসসালামু আলাইকুম। রাজাকারের মতো ঘৃণিত শব্দ জুলাই মাসে ধারণ করেছিলাম ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, ঘুষখোর, অন্যায়কারী ক্ষমতালোভী শেখ হাসিনা এবং তার সরকারকে ঘৃণা করার জন্য। এই জন্য অনেকের সাথে আমরাও রাস্তায় নেমেছিলাম, সকলেই রাস্তায় নেমেছিল, বলেছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দ্যাট মিনস রাজাকারকে আমরা ধারণ করি নাই, ৭১-এর বিরোধিতাকে আমরা ধারণ করি নাই। আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করে অন্যায় বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকলে মিলে এই ফ্যাসিস্টকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি। কিন্তু সেই ৭১-এর পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি যদি মনে করে যে এটা তাদের আস্কার বাড়িয়ে দিচ্ছে, তাহলে তারা ভুল করবেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, গতকালকে ছিল মহান স্বাধীনতা দিবস। লালমনিরহাটের বিডিআর গেটে সামনে মুক্তিযোদ্ধার মোরালকে ডেকে রাখতে বাধ্য করা হয়েছে। এই যে দুঃসাহসিকতা দেখাচ্ছেন, পক্ষান্তরেই কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই আপনারা আরও উৎসাহ দিচ্ছেন। কারণ আপনারা যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলেন, মুক্তিযুদ্ধের মোরালকে এখনও ডেকে রাখতে বাধ্য করেন, তাহলে বাঙালি যদি আবার ৭১-এর মতো গর্জে ওঠে, তখন কিন্তু আপনাদের অবস্থা থাকবে না। কারণ ৭১-এ আপনারা পাকিস্তানের দূষণ হিসাবে আমাদের শুধু ক্ষতি করেন নেই, আমাদের মা বোনকে তাদেরকে তুলে দিয়েছিলেন। কিন্তু 36 জুলাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। ওই ফ্যাসিস্টটা কিন্তু আমাদের মা বোনকে কাউকে তুলে নিয়ে যায়নি। তারা কিন্তু এই দেশের মানুষ, কিন্তু আমরা তাদেরকে ঘৃণা করতে বাধ্য হয়েছি, কারণ তারা ছিল ফ্যাসিস্ট, অন্যায়কারী, দুর্নীতিবাজ। কিন্তু মুক্তিযুদ্ধকে যদি আপনারা পদে পদে হেয় প্রতিপন্ন করেন, অস্বীকার করতে চান এবং মোরালকে ডেকে রাখেন, আপনারা কিন্তু তার চেয়ে আর অধিক বেশি ঘৃণিত। আর এই ঘৃণার রূপ যদি একবার বাংলাদেশের মানুষ ফুসকে ওঠে, তখন কিন্তু আপনাদের অবস্থান কোথাও থাকবে না। তাই বিনীতভাবে বলতে চাই, দিন শেষে সবাই আমরা এই দেশের মানুষ, একটা ভাষায় কথা বলি, একটা ধর্ম বিশ্বাস করি। কোন জায়গার কোন পাকিস্তান, যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সেইটাকে ধরে এই 55 বছর পরেও যদি যারা মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়ে একটি বাংলাদেশ দিয়ে গেছে, একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছে, একটি পতাকা দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, বিদেশে অবস্থান করার জন্য পাসপোর্ট দিয়েছে, সেইটাকে অস্বীকার করে সেই মুক্তিযুদ্ধের মোরালকে ঢেকে রাখতে বাধ্য করেন, তাহলে কিন্তু বাঙালি যদি গর্জে ওঠে, আপনারা পালানোর সুযোগও পাবেন না। কিন্তু দিন শেষে আমরা সবাই ভাই ভাই, আমরা একসাথে বসবাস করতে চাই। তাই 36 জুলাই এবং মুক্তিযুদ্ধের মধ্যে কোনো বিরোধিতা দেখতে চাই না। কারণ একটা শহীদ যখন হয়, সে দেশমাতৃকার জন্য শহীদ হয়। একটা মানুষ যখন সংগ্রাম করে আহত হয়, যখন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে, তখন গণমানুষের অধিকারের জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। যারা 30 জুলাই আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য, মুক্তিযুদ্ধকে তাড়ানোর জন্য না, মুক্তিযুদ্ধের বরং আদর্শকে ধারণ করে। কিন্তু যেখানে এই আদর্শ, এই শহীদের রক্তের উপরে বেইমানি করে যদি আপনাকে মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চান, তার ভয়াবহতা অত্যন্ত খারাপ হবে। তাই বিনীতভাবে বলতে চাই, দিন শেষে আমরা একই দেশের মানুষ, একটা পার্টিকুলার ধর্ম প্রায় বিশ্বাস করি, সবাই একই ভাষায় কথা বলে। আসুন এইসব বিতর্ক আর সৃষ্টি করবেন না। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।